হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেক বড় একটা ক্ষতি হতে হতে বেঁচে গেছি, ক্ষতিটা হয়নি। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে বলে দিই ভিডিওর শুরুতে যে আজকে এই ভিডিওতে যারা প্রথমবার এসছো, আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো আর একটা দুটো ভিডিও দেখেছো, তোমাদের যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, মানে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে পরিবার হয়ে আমার পাশে থেকেও একটু সাপোর্ট দিও, ভালোবাসা দিও। তো এটা ছিল হলো রাতের মানে সন্ধ্যার থেকে ভিডিও। তো ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছে, তো সেটা হলো আমার বর নিয়ে আসলো। তো 4-5 দিন আগে চালটা বাড়ন্ত হয়ে গেছে। তো ওই 2-1 কিলো করে এনে খাওয়া হচ্ছিলো। তো তারপরে এই যে বস্তাটা নিয়ে আসলো। তো যাই হোক, আর হচ্ছে বাবুর জন্য ওই মৌসুমি আর হচ্ছে একটু সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ভিডিও। তো এই যে ঘুম থেকে উঠে যে এখন সংসারের সমস্ত কাজ শুরু করে দিয়েছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। অনেক সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে সমস্ত কাজ শুরু করে দিয়েছি, যার কারণ হলো যে আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটাই সময় লাগবে। তো তার জন্য সকাল সকালই উঠে সমস্ত ঘরের কাজ শুরু করে দিয়েছি। তো রাতে তো সব বাসন বেশিরভাগ কাজটা সেরেই রাখি। আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি, যারা আমার ভিডিও ডেইলি দেখো তারা জানোই। তো এখন হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রাতে রান্না ঠান্না করে সব কাজ করে আর রান্নাঘরটা পরিষ্কার করার ইচ্ছেই হচ্ছিল না। তো সেটা করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে যে চায়েরও বাসন কয়েকটা ছিল সেগুলোও ধুয়ে নেব। তো রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিব। তো কাজ করতে করতে দেখো কতবার ছেলের কাছে যেতে হয়, মা এটা দাও, মা ওটা করো, মা এটা করো। ছোট বাচ্চা, সবসময় ওকে সময়টা বেশি দিতে হয়। তো ওইভাবে করেই কাজগুলো করি। তো এই যে বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে সকালে যে আমার ছেলেকে খাওয়ানো হয়েছে আর আমরা দুজনে যে চা খেয়েছিলাম, তো সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব, গ্যাসটা মুছে নেব। তো দুদিন থেকে খুবই বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা খুবই ঠান্ডা, খুবই ভালো লাগছে। এত গরমের পরে যখন একটু বৃষ্টি পাই তখন আত্মাটা একদম ঠান্ডা হয়ে যায়। তো আজকে সকাল থেকে ছেলেও সেরকম একটা কান্নাকাটি করেনি, খেলছিল আর টিভিও দেখছিল। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, মানে যতটুকু পারি শেয়ার করি। তো ভিডিও কিন্তু অনেক বড়ই করেছিলাম, কিন্তু এডিট করে ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে, তোমাদের ভালো লাগে। তো যে সমস্ত জিনিস দেখালে তোমাদের ভালো লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে ছেলেকে ওষুধ খাইয়ে দিচ্ছি আর আমার বড় দিকে রেডি হচ্ছে, ডিউটি যাবে। আর আমার ছেলেকে এখন জুতোটা পরিয়ে দিচ্ছি, ও একাই পড়ছিল। তার কারণ হচ্ছে যে আজকে যেহেতু বৃহস্পতিবার, পান কলা সুপারি ফুল বেলপাতা এগুলো লাগবে। তো আমাদের বাড়ি থেকে একটু দোকানটা দূরে, তো এর জন্য আমি বরকে বললাম ফুলটা নিয়ে এসে দাও আমাকে। তো এর জন্য ও হলো ছেলেকে নিয়ে এখন যাচ্ছে। আর বাইরেটা দেখো কি অবস্থা, একটু বৃষ্টি হলে পরে পুরো উঠানে জল জমে যায়, একদম বাইরেটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বাইরে হাঁটাই যায় না এরকম অবস্থা। তো দেখতেই পাচ্ছ কতটাই জল জমেছে। বৃষ্টি কিন্তু খুব বেশি হয়নি, অল্পই হয়েছে তারপরেও। তো যাই হোক, ওরা চলে গেল ফুল আনতে আর আমি এদিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করে দিলাম। তো গ্যাসটা মুছে নেব, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো খুবই তাড়াতাড়ি করে করছিলাম যেহেতু ছেলের মুড ভালো ছিল, তাড়াতাড়ি কাজগুলো করে নিতেই ভালো। আর এই ভিডিও করাটা না, এই মানে অন ক্যামেরায় হলো কাজ করাটা খুবই কষ্টকর আমার জন্য। তার কারণ যে আমার ঘরের ভিতরেই সব কিছু, আর ঘরের ভিতরেই কাজগুলো করতে হয়। তো সব কাজ হলো ওই, এক তো মোবাইল রাখার জায়গা নেই। তো খুব ভালোভাবে হয়তো ভিডিও আমি শ্যুট করতে পারি না, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর তার থেকেও বড় কথা যে ভিডিও অন করে নিয়ে যদি আমি এলো কাজ করতে ধরি, তো ছেলে বারবার এসে ওই মোবাইল স্ট্যান্ডটা নিয়ে খেলা শুরু করে দেয়। তো কি করব, ওইভাবে করেই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে যে ছেলে বিস্কুট চাচ্ছিল, যে কুকুরকে খাওয়াবে, বাইরে আমাদের একটা কুকুর ছিল, তো ওকে বিস্কুট খাওয়াবে দেখে কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম, ও খাওয়াচ্ছে। তো এই টাইলসগুলো কিন্তু আমাকে ডেলিটা দিনই মুছতে হয়, কারণ হচ্ছে সাদা টাইলস দেখতেই পাচ্ছ। তো এগুলো একদিন যদি না মোছা হয় দেখতে খুবই বাজে লাগে, খুবই নোংরা লাগে, যেহেতু ছোট রান্নাঘর, তেল ছিটে হয়ে যায়। আর সবথেকে বড় কথা কি জানো, যে কোনো সুন্দর জিনিস যদি নিয়ে আসো ঘরে, তো সেটার পিছনে তোমাকে সুন্দরভাবে খাটতেও হয়। তো এই যে যখন হলো রান্নাঘরটা বানিয়েছিলাম, ভাবতেও পারিনি যে সাদা জিনিস তো আমার খুবই পছন্দ, তো সাদা টাইলস লাগিয়েছিলাম। তো ভাবতেও পারিনি যে সাদা জিনিস লাগিয়ে এতটা খাটনি করতে হবে। ডেলিটার দিনই পরিষ্কার করতে হয় এই টাইলসগুলো, ডেলিটার দিন সাবান নিরমা দিয়ে আমাকে মুছতে হয়।
তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো তারপরে হচ্ছে সকালবেলা একটু খাবো, খিদেও পেয়ে গেছে। তো তার জন্য একটা পাউরুটির প্যাকেট নিয়ে আসলাম, আর ছেলেকে তো আগেই খাওয়ানো হয়ে গেছে। তো ওকেও একটু দেখি, চেষ্টা করব খাই কি না। তো এই যে কয়েকটা পাউরুটি সেঁকে নিচ্ছি, আর ঘি দিয়ে সেঁকে নিলাম। বাটারের থেকে না আমার কাছে ওই পাউরুটি ঘি দিয়ে খুবই ভালো লাগে। আর ছেলের জন্য হচ্ছে কয়েকটা বাদাম নিয়ে নিলাম, যে ও বাদাম খাবে। তো ওকে জিজ্ঞেস করলাম, তো ও বললো খাবে। তো এই যে দেখো আমি পাউরুটিটা নিয়ে নিলাম। আর সকালবেলা চা খেয়েছি, যেহেতু গরম, এর জন্য আর চাটা করলাম না, খালি পাউরুটিটাই খাবো জল দিয়ে। আর এই যে ছেলের জন্য কয়েকটা বাদাম নিয়ে নিচ্ছি। তো সকালবেলা এই যে আজকে এই নাস্তা করছি। সকালবেলা আমি কিছু খাই না, তো আজকে যেহেতু খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই। যেদিনকার বেশি খিদে লাগে ওদিনকার খাই, না হলে পারে ডেলি কিছু খাই না। তো এই যে তারপরে মা আর ছেলে মিলে একটুখানি খাচ্ছিলাম। তো ছেলেকে একটু চেষ্টা করলাম খাওয়ানোর, কিন্তু ও তো খেলোই না। তো আমি হচ্ছে খেয়ে নিলাম। তো তারপর খাওয়ার পরে এরপরে কাজগুলো আবার শুরু করব। তো বাইরেটা দেখে মনে হচ্ছে রোদ উঠেছে, কিন্তু রোদ উঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুবই ভালো ছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে এখন হচ্ছে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর আমার ছেলেকে দেখো কত শান্তভাবে টিভি দেখছে। সকাল থেকে ওর আজকে মুডটা ভালোই ছিল। তো ও চুপচাপ শুয়ে বসে টিভি দেখছে, আর আমাকে বারবার বলছে যে এটা চেঞ্জ করে দাও, ওটা চেঞ্জ করে দাও। তো কাজও করছিলাম, আর ওর হলো ফরমাইশও পূরণ করছিলাম, এটা দাও ওটা দাও, এই করো সে করো। তো সেইগুলো করছিলাম। তো এই যে এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিব, তারপরে হচ্ছে স্নানটা করে নিব। আর এখানে দেখো আমার ছেলে হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছে, ওকে টিভিতে কার্টুন লাগিয়ে দিয়ে তারপরে আমি ঘরের সমস্ত কাজগুলো করছিলাম। আর যেহেতু ওর আজকে মাথাটা ঠান্ডাই ছিল, মানে কান্নাকাটিটা কমই করেছে, তো যার জন্য আজকে আমি কাজগুলো করেও শান্তি পেয়েছি। আর ভিডিও করতেও খুব বেশি একটা কষ্ট হয়নি। তো তারপরে ও মোবাইল স্ট্যান্ডটা নিয়ে খেলছিল, বারবার গিয়ে খেলছিল, ওটাই করছিলাম। তো বললাম, এর আগের ভিডিওতে বলেছিলাম যে 5 মিনিটের কাজ সেখানে 15 মিনিট লেগে যায়, আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লেগে যায়। কারণ হচ্ছে ছোট বাচ্চা, কি করব বলো, সবারই একই হাল। তো যাই হোক, তো তারপরে যে এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। তো এরপরে হচ্ছে স্নান করে পুজোটা দেব। তো তোমাদেরকে ভিডিওর শুরুতেই যেটা বললাম, যে অনেক বড় ক্ষতি হতে হতে বেঁচে গেছে আজকে আমার। তো সেটা হলো যে আজকে যেহেতু সময়ও হাতে ছিল, অনেক সকালে উঠেছি, আর হচ্ছে ভিডিও করতে পারছিলাম, কাজও ঠিকঠাক করতে পারছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটু পুজোরও ভিডিও শেয়ার করি, আর ঠাকুরের মন্দিরটা কিভাবে পরিষ্কার করছি সেটাও শেয়ার করি। তো সেটা করতে গিয়ে আমি বিছানার উপরে, তোমরা দেখতেই পাচ্ছ, মোবাইলের স্ট্যান্ডটা রেখেছিলাম। তো সেখানে আমার ছেলে বারবার গিয়ে মোবাইল স্ট্যান্ডটা নিয়ে খেলা করছিল। তো খেলা করতে করতে ছেলে কি করেছে, মোবাইলটা মানে স্ট্যান্ডটা ঢিল মেরে বিছানার থেকে ফেলে দিয়েছে, আর সেখান থেকে আমার মোবাইলটা গিয়ে অনেক দূরে খুব জোরে আছাড় খেয়ে পড়েছে। তো ঠাকুরের দয়ায়, ঠাকুরেরই যেহেতু কাজ করছিলাম, ঠাকুরেরই ভিডিও হচ্ছিল, তো ঠাকুরের দয়ায় মোবাইলটারও কোনো কিছু হয়নি, আর মোবাইল স্ট্যান্ডটাতেও কোনো কিছু হয়নি। তো এত বড় মানে, যেহেতু মোবাইলটা নতুন কিনেছি, অনেক কষ্ট করে কিনেছি, টাকা ধারের উপরে নিয়ে মোবাইলটা কেনা, এখনও টাকা শোধ হয়নি। আর এখন যদি মোবাইলটার কিছু হয়ে যেত তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো তখন না সেই মুহূর্তে আমার হাত পাগুলো কাঁপছিল যে মোবাইলটার কিছু হলো নাকি। তো যখন মোবাইলটা হাতে তুলে দেখলাম যে না, কিছু হয়নি, তখন যাক মনটা একটু শান্তি পেল। তো যাই হোক, তো এই যে দেখো আমার হলো কতটুকু চিপার মধ্যে ঠাকুরটাকে রেখেছি। তার কারণ হচ্ছে যে ওই পাশে রাখলে পারে, আমরা যেহেতু ওখানে বসে খাই, ছেলে খেলা করে, তারপর হচ্ছে আমিষ যেহেতু খাই, তো ঠাকুরের সামনে খাওয়াটাও কীরকম লাগে। আর নিজেরও আশিপাশি গায়ে থাকা, তারপর হচ্ছে শরীর ভালো মন্দ থাকা, তো সব মিলে এর জন্য ওই পাশে আমি ঠাকুরটা রাখি না, ঠাকুর এই পাশেই রাখি। আর এই পাশে বেশি একটা চলাফেরাও হয় না, তো তার জন্য এই পাশে রাখা। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। তো এই যে আমার ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।